শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে কংগ্রেসকে বাদ দিয়ে বামফ্রন্ট, আইএসএফ, আজাদ সমাজ পার্টি সহ বেশ কয়েকটি ছোট ছোট দলকে নিয়ে এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট ঘোষণা করেছেন। আর সেই জোটের মধ্যে আইএসএফ 40 থেকে 44টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে খবর আমরা পাচ্ছিলাম যে আব্বাস সিদ্দিকী, দলের প্রতিষ্ঠাতা, তিনি 26শে বিধানসভায় কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু তিনি দাঁড়াবেন না। তিনি এই 40 বা 44টা সিট যে আইএসএফ পাবে, সেই 40টা সিটে কিন্তু আব্বাস সিদ্দিকী প্রচারে ঝড় তুলে দেবেন বলে তিনি দাবি করছেন। আরও একদিকে খবর পাচ্ছি আমরা যে ক্যানিং ব্যুরোর বিধায়ক মাননীয় শওকত মোল্লার বিরুদ্ধে আইএসএফের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন আরাফুল ইসলাম, কাইজার আহমেদের মধ্যে একজন। কি বলছেন আইএসএফের রাজ্য কমিটির নেতা আব্দুল মালেক মোল্লা, শোনাবো আপনাদের। কাইজার আহমেদ বলছে যে মমতা ব্যানার্জি যখন আমাদের প্রয়োজন ছিল আমাদেরকে নিয়ে ব্যবহার করেছে, এখন তার অবজারভারের প্রয়োজন, অবজারভারকে নিয়ে খেলাচ্ছে। হ্যাঁ, একটা টাইমে আমরা দেখেছি ভাঙড়ের বুকে আরাবুল ইসলাম, যিনি অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভাঙড়ে তিনি তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, বা ভাঙড়ের লড়াইয়ে তিনি মাথা উঁচু করে দলটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন। সেখানে তারা পরপর তারপর কাইজার বলো যাই বলো, তারা প্রথমের দিকে এই লড়াই সংগ্রামে নিজেরা অনেক নিজেদের ত্যাগ স্বীকার করেছে এবং লড়াইয়ের ময়দানে থেকেছে। তখন দিদিমণির যখন যাকে দিয়ে যে কাজ করার প্রয়োজন সেই কাজ তিনি করছেন। তো এই মুহূর্তে দেখছে তাদের থেকে আরও বেশি বেটার, আরও বেশি মেজাজি এবং আরও বেশি ওনার এখন মানুষের থেকে আস্থা হারিয়ে গেছে। এখন এই ধরনের যারা সমাজে মানুষকে আতঙ্কগ্রস্ত করে, মানুষকে ভয় দেখিয়ে নিজের ভোটকে, সাধারণ মানুষের ভোটকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, ভোটকে তৃণমূলের বাক্সে ঢোকাতে পারবে, সেই রকম মানুষের উপর তিনি ভরসা করছেন। যার কারণে পুরনো যারা তারা বয়স হয়ে গেছে, তারা হয়তো পাচ্ছে না। এখন নতুন মেজাজে, নতুন ইমেজে যিনি এসছেন তার উপর ভরসা রাখছেন এবং তার রেকর্ড আছে এই ধরনের ভোটে জোর জবরদস্তি করে জেতানোর, যার কারণে তার উপর ভরসা রাখছে। সেই জন্য কি আপনারা কাইজার এবং আরাবুলকে নিজের দলে টেনে না 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 এখনো সেরকম কোনো আমি বলতে পারবো না এই মুহূর্তে, কারণ হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলে কথা চলছে, কিন্তু এখনো সেরকম কোনো সিদ্ধান্তে উপনীত আমরা হইনি যে এদের দুজনকে দলে টেনে আমাদের দল চাঙ্গা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের দল যা আছে, আমরা যা ছিলাম তার থেকে অটোমেটিক্যালি আমাদের যা কর্মী বাহিনী আছে, যা সমর্থক আছে, আমাদের যারা অঞ্চল লেভেলে, ব্লক লেভেলে যা নেতারা আছে, তারা যথেষ্ট এবং তাদের দ্বারা আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সংগঠন বাড়ছে, আমাদের দল বাড়ছে। সুতরাং অন্য কাউকে অন্য দল থেকে এনে আমাদের দল মজবুত করতে হবে, এই প্রশ্নে আমি কিন্তু একমত হতে পারছি। সে তারা যদি তাদের ওই জায়গা পরিবর্তন করে, তারা নিজেদের ভুল কাজ যা করেছে সেখান থেকে সংশোধিত হয়ে তারা যদি নতুন করে কোনো দল করতে চায়, এটা বিবেচ্য বিষয়, নিশ্চয়ই বিবেচনা। কেউ যদি দল করতে চায় করবে, কি আছে, কিন্তু সেটা বিবেচনার বিষয়। কিন্তু আমার কাছে এখনো সেরকম প্রস্তাব আসেনি পার্টিতে, বা সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব আসেনি আমি এটা বলবো না বিভিন্ন জায়গায় প্রস্তাব আসলে আসতে পারে, কিন্তু এখনো সেই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যে এদেরকে নিয়ে আমাদের দলের কোনো জায়গায় তাদেরকে রাখতে হবে বা দিতে হবে, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। না, যদি সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব এসেছেন বলছেন, মৃদু প্রস্তাব না, আমি বলছি কোনো অ্যাঙ্গেলে, কারণ আমাদের পার্টির অনেক কর্মী নেতার সঙ্গে কোনো কাজে কোনো না কোনো জায়গায় প্রস্তাব দিতেই পারে। এটা প্রস্তাব দেওয়া তো অপরাধ বলছি না আমি। আপনি রাজ্য কমিটির সদস্য, একজন গুরুত্বপূর্ণ নেতা কাইজার সাহেব। দেখেন, এটা আমি ওইভাবে এক কথায় বলে দিতে পারবো না। এটা স্পর্শকাতর বিষয়, কারণ এদের বিরুদ্ধে আমরা লড়েছি এবং আরাবুল সাহেব কিন্তু শওকত সাহেবের সঙ্গে ছিল। পঞ্চায়েতে আমাদের 3 জন আমাদের সৈনিক মার্ডার হয়েছে, সেখানে আরাবুল সাহেবের কি অবস্থান ছিল, এই সব কিছু কিন্তু বিচার্য বিষয় এবং বিশ্লেষণের বিষয়, এবং সেইগুলো আলাপ আলোচনা হবে। যদি সেরকম হয়, ভাবনা চিন্তা হবে, পার্টি যেটা সিদ্ধান্ত করবে সেটা আমাদের, তার বাইরে আমরা নেই। তো মোটামুটি আপনারা কত সিটে লক্ষ্যমাত্রা ধার্য করেছেন? আমরা 40 থেকে 44টা সিট, 45টা সিট আমাদের টার্গেটে ছিল, এবং সেটা যদি কাটছাট হয়ে থাকে, কি হয়েছে না হয়েছে, আমরা 1-2 দিনের মধ্যে জানতে পারবো। আশা করি কাল সন্ধ্যা পর্যন্ত জানতে পারবো। কাল সন্ধ্যা পর্যন্ত আপনারা জেনে যাবেন। আপনাদের চেয়ারম্যান এবং আপনারা বলেছেন যে এবার আমরা ডবল ডিজিটে জিতবো, ডবল ডিজিটে জিতবো। যদি সিটের প্রার্থীদের অন্তত 10টা সিট আপনারা জিতবেন, সেটা হিসাব করছেন। কিন্তু বিগত দিনের যে পারফরমেন্স আপনাদের দলের, যারা জিতেছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ,
অধিকাংশ তৃণমূল দলে চলে গেছে এবং ডবল ডিজিটে যদি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে 10 জন যেতে, এই 10 জন কি তৃণমূল এই আইএসএফ থাকবে? আমরা এবারে প্রার্থী করার ক্ষেত্রে একটু সেই কারণে অনেক চিন্তা ভাবনা করছি। আমাদের দল ছোট এবং এই দলে সেরকম কিছু মানে পাওয়ার জায়গা নেই, দেওয়ার জায়গা আছে। সুতরাং ডেডিকেটেড নেতৃত্ব বা ডেডিকেটেড সৈনিক ছাড়া এই দলে কিন্তু টিকতে পারবে না। মানে অর্থাৎ আপনাকে খালি দিয়ে যেতে হবে মানুষের স্বার্থে, আপনি এখান থেকে খুব বেশি কিছু রিটার্ন পাবেন না। হ্যাঁ, আত্মসম্মান, মান, মর্যাদা এগুলো নিশ্চয়ই পাবেন, কিন্তু আপনাকে মানে লিকুইড বা মানে ক্যাশ ইনকাম করার কথা এখানে কিন্তু সেভাবে আপনার সুযোগ নেই। সুতরাং এই জায়গাটা টিকে থাকা, এই রাজনৈতিক বর্তমান যা পরিসর, প্রত্যেকটা রাজনৈতিক দলে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, তারা যেভাবে অর্থের ফোয়ারা ছোটাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই দলে কিন্তু সেরকম ভাবে কিছু পাওয়ার নেই, দেওয়ার আছে। এইটাকে অ্যাকসেপ্ট করে যারা, আদর্শকে পাথেয় করে যারা মানুষের স্বার্থে রাজনীতি করতে এগিয়ে আসবে, আমরা চিন্তা ভাবনা করে এবারে খুব মানে মেপে মেপে পা ফেলতে হচ্ছে প্রার্থী করার ক্ষেত্রে। যারা প্রার্থী হবে এবং তারা যাতে দলের প্রতি দায়বদ্ধ থাকে এবং দলের প্রতি আন্তরিক থাকে, দলের প্রতি বাড়ানোর ক্ষেত্রে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে ভূমিকা পালন করে, সেরকম লোককে বাছাই করার কথা আমরা ভাবছি। 40টার মধ্যে আপনারা আব্বাস সিদ্দিকী কি কোনো জায়গায় প্রার্থী হবে? না 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 না, আমরা এখনো বড় ভাইজানকে কোথাও প্রার্থী করার বিষয়ে বা ওনাকে সরাসরি রাজনৈতিক ময়দানে নেতা হিসাবে পাবলিশ করার ক্ষেত্রে এখনো সেরকম কিছু হয়নি। আপনি আব্দুল মালেক, রাজ্যসভার সদস্য, আপনি কোন জায়গায় প্রার্থী হচ্ছেন? এটা এখন টাইম বলবে, পার্টি চাইলে হতে হবে হয়তো, পার্টি যদি না চায় তাহলে হব না। প্রার্থী হওয়া তো বললে গাছের কুল পেড়ে খাওয়ার মতো তো নয়। ওই জন্যই তো বলছি প্রার্থী হওয়াটা মানে মানসিকভাবে তৈরি। আমার মতো লোক প্রার্থী হওয়া মানে, আপনারা জানেন যে এখনকার এই যুগে প্রার্থী হওয়া মানে একটা পয়সা কড়ির খরচের ব্যাপার। মানে সবাই আমি ইতিপূর্বে যা দেখেছি, মানে আজ থেকে 15 বছর 20 বছর আগে যে ধরনের মানে ছিল, কালচার ছিল, সেখানে কিন্তু অতটা ওরকম ব্যাপার ছিল না। কিন্তু বর্তমানে প্রার্থী হওয়া মানে একটা হাবক অর্থের ব্যাপার। এবং সেটা যদিও আমাদের দলের ক্ষেত্রে সেরকম আমরা কোনো প্রেশার নেই যে এই খরচাগুলো করতেই হবে, ওই খরচাগুলো করতেই হবে, সেরকম কোনো প্রেশার নেই। কিন্তু পার্টি যদি চায়, আমি মানসিকভাবে তৈরি, কোনো অসুবিধা নেই। চাওয়া মানে পার্টি না চাইলে কোনো প্রশ্নই নেই, আমি যেভাবে দায়িত্ব পালন করছি সেভাবেই পালন করবো। আপনি বলেছেন যে ক্যানিং পূর্ব পুজোর পরে প্রচার নামবো, যদি এই দেশে খেলো আপনারা কবে নামবেন? না, আমরা তো সেই প্রোগ্রামের আপনাদের সঙ্গে কথা বলার পরে ঘটিয়ারিতে আমরা সভা করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে যা আমরা পালস বুঝছি যে সাধারণ মানুষ নামতে রেডি আছে। কিন্তু আমি আপনাদের আবারও বলছি, আমরা ওই জায়গাটাকে ঘাঁটতে চাইছি না। মানে আমাদের যারা কর্মী সমর্থক নেতৃত্ব আছে, অ্যাডভান্স নামিয়ে দিয়ে তাদেরকে মার খাইয়ে, তাড়া খাইয়ে, কেস খাইয়ে, বাড়ি ছাড়া করে এইরকম একটা পরিবেশ ওইখানে নামলেই, মানে আমরা ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা আছে, ওখানে যিনি নেতৃত্ব তার একেবারে এই ধরনের মানে টেন্ডেন্সি আছে, যার কারণে আমরা ওইখানটায় খুব তাড়াতাড়ি ঘেঁটে মানুষকে বিপদগ্রস্ত করতে চাই না। আমরা প্রার্থী ঘোষণা করব, ঘোষণা করে বাকি আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমরা ওখানে নামছি, আমরা সংগঠন মজবুত করছি এবং তার একটা ডেমো হিসাবে ঘটিয়ারির জনসভা করে আমরা বুঝিয়ে দিয়েছি। কিন্তু তারপরের পদক্ষেপগুলো আমরা এগোইনি কেন? আমরা একেবারে প্রার্থী করে নির্বাচন ঘোষণা করে ওখানে নামিয়ে দেবো, নির্বাচন করে ওখান থেকে মানে ফল বার করে নিয়ে চলে আসবে। 40 হোক বা 44 হোক, যে কোনো জায়গায় প্রার্থী আপনারা দেবেন নিশ্চয়ই। এই আব্বাস সিদ্দিকী কি প্রচার করবে দলের হয়ে? হ্যাঁ, আমরা ওনার কাছে আবেদন করেছি যে প্রচারের ক্ষেত্রে আপনার সহযোগিতা আমাদের দরকার। মানে প্রচার যে কেউ করতে পারে, যারা ব্রাইট মুখ সমাজে, যাদের মানুষ চায়, যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা যদি কোনো পার্টির হয়ে প্রচার করে, তাহলে যে ভোটটা মানে আমরা পাবো তার থেকে একটা অংশের ভোট সুইং হবে। এই কারণে আমরা ওনাকে আবেদন করেছি যে এই নির্বাচনে আপনি আমাদের প্রচারক হিসেবে সহযোগিতায় আসুন।